ওয়ালাইকুম। হ্যাঁ স্যার, জল নেন। সেটা ডেট আফটার আপনার কালকে একবার ভাবছিলাম বলবো যে আজকে এক্সাম আছে ডিউটি দিতে সুস্থ তো এখানে যাওয়া লাগতেছে ঢুকছে তো অনলাইনে কেউ নাই ইভিনিং এর কেউ পরীক্ষা দিচ্ছে কালকে মনে আছে না 88 ব্যাচের ওয়েবের পরীক্ষা দিচ্ছে না স্যার, আমরা চারজন নিচ্ছি। ছিল না না স্যার, হ্যাঁ আমরা চারজন নিচ্ছি। কিন্তু ইভিনিং এর অন্য সাবজেক্ট, অন্য সাবজেক্টের অনেক স্টুডেন্ট। ওকে অনলাইনে দেখি সবাই হাজির গত ক্লাসে পিএইচডি টু এইচটিএমএল ধরেছিলাম পিএইচডি টু এইচটিএমএল এর হালকা কাজ করেছিলাম আজকে চলেন হালকা কাজ জায়গায় রাখি কারণ আজকে আমার এক্সামের ডিউটি দিতে হবে ওই যে কালকের টাইমে আগে বাগে খাতা নিতে হবে গিয়ে আচ্ছা যাই হোক আগাই দেখি কথা 88 ফার্স্ট সেমিস্টার ফোর হ্যাঁ প্রজেক্ট ওপেন করেছি
আপনারা দেখতে পাচ্ছেন না, বাতি জ্বালানো। পাচ্ছেন 88 আফটারনুনের ভিতরে মার্চ 9 পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল এর ভিতরে আমি না হয় এটা ওপেন করলাম। ও আপনাদের পিএইচডি ফাইল আজও দেওয়া হয়নি, তাই না? পিএইচডি ফাইল আমি নিজে কোথা থেকে পাইছি বলে গেছি, তাই খেয়াল করিনি, এটা কিছু এই পাইছি, এইটা বলে অনেক কালারফুল আসছে। পেয়েছি, হারাই গেলে মুশকিল ছিল। এটা দেখে দেখে বানাবো, আমরা অলরেডি উপরের পার্ট বানায় ফেলছি, তাই না? কন্ট্রোল প্লাস দিলে জিনিসটা বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়। আমরা আগের ক্লাসের ফাইলটা আগে ওপেন করি। হচ্ছেন 88 এর ভিতরে ডে 23 মার্চ বলি, আজকে ডে 24 মার্চ 2025। এর নাম হয় না কারণ বিএস করে খুলে রেখে এইবার আমি এখানে পিএইচডি রেজিস্ট্রি আমার এসসিএসএস ইউজ করা আছে, তাই না? এসসিএসএস লাইভ সার্ভার ডট করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে এইটুকু করেছি। এটাও কন্ট্রোল প্লাস দিলে বড় হবে। এইবার আমাদের টার্গেট হচ্ছে এই পার্টটা, তাই না? এই পার্টটার প্রথমে কালারটা তো আমাকে নিতে হবে। কালারটা নেই, কালারটা নেওয়ার জন্য আইড্রপার টুল, এখানে আমি যা আসছে আইড্রপার টুল, কালার কোডটা পেয়ে গেছি। যেহেতু কালার কোডটা পেয়ে গেছি, এখানে আমি আসি, এখানে এসে যে এটার পরে আরেকটা দেখি, এটার নাম কি দিই, শুধু হেডার, আর এটার নাম হচ্ছে ডট। এই হেডারের মধ্যে অবশ্যই একটা ছবি থাকবে, এই হেডারে একটা কালার দিয়ে আমি এসসিএসএস আছি, এটার ভিতরে করতে হবে। টপ হেডার এই পার্টটা মিনিমাইজ করে দিই, শুধু এর ভিতরে প্রত্যেকটা কনফার্ম শুরু করলাম।
কালারটা কপি করে রাখছে না এটা, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। ছবিটা আমি এক্সপোর্ট করি, এই যে মুভ টুলে আসলাম, এটা সিলেক্ট করলাম, লেয়ার চেঞ্জ হলো, চোখে একটা টিপ দিলাম, শুধু লোগোটা গায়েব হচ্ছে। পাশে দেখলাম যে টেমপ্লেট আছে, আর এখানে কি আছে, ইমেল আছে। টোটাল জিনিসটা আমি একবারে লোগো নামে একটা ফোল্ডার পাই, এইটুকু আলাদা করে ফেললাম। পাল্টা ধরে এটার উপর টিপ দিলাম, শুধু এটুকু থাকলো। ইমেজে গিয়ে তারপর কিসে দিব, ট্রিম, তাহলে হচ্ছে গিয়ে সব ট্রান্সপারেন্ট পার্টগুলো বাদ দিলে শুরু হয়ে থাকলো। কন্ট্রোল অল্টার শিফট এস এখন যদি দিই, তাহলে হচ্ছে কি আমার এটা একটা সেভ ফর ওয়েব একটা অপশন চলে আসছে, ওয়েব ফরম্যাটে সেভ করবো। আমি এটা জেপিজি ভুলেও দিব না, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে না। আমি এটা জেপিজির জায়গায় কি দিয়ে দিই, পিএনজি দিয়ে দিই। পিএনজি 8 আছে, 24 আছে, আমার মন কেন যেন 24 দিতে বলতেছে, হয়তো পাওয়ার বেশি, নাম্বার বেশি। আমি এটা কি সেভ দিয়ে দিই। বলেন কেউ কি জানেন 8 আর 24 এর মধ্যে তফাৎ কি? পিএনজি 8 আর পিএনজি 24 এর মধ্যে তফাৎ কি? আমি জানি না। এর ভিতরে একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম কি নিলাম, দুটো ফোল্ডার হয়ে গেছে মুখ করে, নাম দিয়ে দিলাম হচ্ছে ফোল্ডারের ভিতরে এটা দিয়ে দিল লোগো, তাই না? সেভ, ওকে। হিস্টোরি কই, যে হিস্টোরি ক্লিক করে দিলাম। যদি আমি আসি এখানে আমার লোগোটা ইউজ করি, তাহলে এটার ভিতরে হেডারের ভিতরে আমি যদি দেখি দুইটা পার্ট নিয়ে, লোগো আর একটা হচ্ছে গিয়ে লোগোটা ইমেজ ট্যাগের মধ্যে নিয়ে নিই, এই ফোল্ডারের ভিতরে এটা হচ্ছে ডেটা সেটার, এটা যে কোনো ট্যাগের মধ্যে যেহেতু ইনলাইন আছে আমি স্পান ট্যাগের মধ্যে আপাতত আমি জাভা স্ক্রিপ্ট কিছুতে না লিখে ডাইরেক্ট লিখে আজকে আপনাদের কোশ্চেন ভুল করে জাভা স্ক্রিপ্ট দিয়েছি, পরে ওই কোশ্চেন ক্যান্সেল করে আবার নতুন আপনাদের ডাকছিলাম, বলতে চাইছিলাম জাভা স্ক্রিপ্টে বাড়তি। তাহলে হেডারের ভিতরে এই দুটা আছে, তাহলে আমি বলি হেডারের ভিতরে আমার ডিসপ্লে ফ্ল্যাশ দিলেই তো এক লাইনে চলে আসলো, বলি জাস্টিফাইড কন্টেন্ট স্পেস বিটুইন। আমি একটু আমার ওয়েবসাইটে যাই, অনেক লোক লাইভ সার্ভারে যায় না, যে লাইভ সার্ভার তো খারাপ হচ্ছে। আর আমার এটার হাইটটা যদি জানতে পারি খুবই উপকার হয়। হাইটটা কি জানার পর আমি হচ্ছে কন্ট্রোল করলাম, মাউস উপরে রাখলাম, 65 ডানে বায়ের গ্যাপটা দিচ্ছে, দেখছেন উল্টা পাল্টা করছে, 79 আমি এক পিক্সেল হয়তো প্রোডাক্ট অর্ডার আছে, কাজ করতেছে, একটু চাইলে দিয়ে দিতে পারবো 79 ডিগ্রি হাইট। আমি এটা কাজ করি, হেডারের হাইট কত, 90 দিয়ে দিচ্ছি। এটা যদি ক্লিক করি, হ্যাঁ এটা গায়েব হচ্ছে। ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কপি সিএসএস, যেটা শুধু ফটোশপে পাবেন, ফটোপিয়াতে পাবেন। এটা এনে এখানে যদি একটু পেস্ট করে দেন তাহলে অনেক কিছু পাবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়েছি, সমস্যা নেই, পজিশন অ্যাবসলিউট লেফট এগুলো বাদ, হাইট 79 পিক্সেল পাই গেছে, তাই না? পরেরটা দেয় নেই, হাইটটা আমি দিচ্ছি, আচ্ছা নিচেরটাই তাহলে বরাদ্দ দিচ্ছে, উপরটা দেয় নেই। ঠিক আছে, তাহলে আর আমার এই সিএসএসটা কোনো হেল্পফুল হলো না। এর ভিতরে আমি হচ্ছে গিয়ে এই ছবিটা তো ছবির মতোই থাকবে, এই
এইটার ভিতরে একটা কাজ করতে চাচ্ছি। এটার ভিতরে কি কাজ করতে চাচ্ছি, যে দেখি হচ্ছে এগুলার প্যাডিং আছে না, কন্ট্রোল ধরলাম, 21 পিক্সেল বলতেছে, 22 পিক্সেল বলতেছে, তাহলে এইটা দিয়ে 21 পিক্সেল রাখছে, এখান দিয়ে চোখের আন্দাজে 22 পিক্সেল। আমি একটা স্ট্যান্ডার্ড ধরি 22 পিক্সেল, তাহলে এটার ভিতরে বলি প্যাডিং 22 পিক্সেল। আর এখানে বলি যে অ্যালাইন আইটেমস, এটা কতখানি কি হয়েছে, এই যে নভেম্বর চেক করে দিলে বক্সটা এখানে ওয়েবসাইটটা ওই এই সাইজ নিয়ে দিছি, এইখান থেকে এইটুকু সাইজ কত এটা নেন, এটা দিছি, এটা হচ্ছে কন্ট্রোল দিলে কত দেখাচ্ছে। সিএসএস এ করছি তো, কালকের ক্লাসিক পাওয়া যাবে। এখন আর কি পিক্সেল পারফেক্ট বলে একটা কথা আছে না, ওই রকমই করতেছে, ওইখানে যত পিক্সেল আছে তত পিক্সেল দিছে। আর ওটাও করা যায় যে চোখের আন্দাজে দেখে, মূলত একটা ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট মূল উদ্দেশ্য যাতে পিএসসি দেখে দেখে আপনি কাজ করতে পারেন। দেখি নভেম্বর 6 চলে আসছে, দিলাম, এটা অনেক কিছু দিয়ে দিবে। হ্যাঁ, তারপর আমি রাইট বাটন করে একটা কাজ করি, কপি সিএস দিয়ে বলি হচ্ছে গিয়ে আমার নভেম্বর 6 ফ্যামিলি এরিয়াল কালার একটা দিয়েছে, লাইন হাইট একটা দিয়েছে, টেক্সট লাইন লেফট, পজিশন অ্যাবসলিউট, আমার একটাও লাগবে না। লাইন হাইট লাগতে পারে, কালার লাগতে পারে, ফন্ট ফ্যামিলি অবশ্যই দেবে, ফন্ট সাইজ বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে, এটা ডিফল্ট। আমি এই তিনটা কপি করে নিয়ে যাও, এর ভিতরে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে গিয়ে HTML ট্যাগ, যার নাম হচ্ছে CSS ট্যাগের ভিতরে এগুলা দিয়ে দেওয়ার পরে এখন যদি একটু দেখি ফন্ট ফ্যামিলি এরিয়াল, আর উপরে আমরা এরিয়াল একটা নিচ্ছি না, ফন্ট ফ্যামিলি এরিয়াল এমটি পাই না, ভালো রিয়েলটাই ভালো পায়। এটা কি করতে পারে, এরিয়াল বোল্ড দরকার নেই, এরিয়াল এমটি ব্ল্যাক, এটা আরো আসে, ব্ল্যাক, এটা ম্যাট্রিক্স লাইট, মিডিয়াম, রেগুলার নাই, রেগুলার পাই না, মিডিয়াম টিডিএফ চাইলে দিয়ে উপরের ফন্টটা চেঞ্জ হয়েছে, তাহলে এইটাই তাহলে ফন্ট ফ্যামিলি বাজে পাচ্ছিল, হ্যাঁ ওটা ঠিক করে দিলাম। ওই ফন্টের সমস্যা ছিল যে ফন্টটা সিলেক্ট করেছি। আসেন এবার পরেরটায় যাই, এবার শেষ দেখছেন, এবার এই পার্ট, পার্টটা একটু বড় পার্ট, তাই না? এই পার্টের নাম কি প্যানেল দিয়ে দিই, পার্টের নাম দিয়ে দিলাম হচ্ছে প্যানেল, তবে একটা ডিভ নেই, যে ডিভের কন্টেনারের ভিতরেই থাকবে, যেটার নাম দিলাম হচ্ছে ডিভের মধ্যে কি করতে পারি, দুইটা পার্ট দিতে পারি, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট দিতে পারি। লেফট হয়ে গেছে, লেফট রাইট করে দিলাম, এখন লেফট সাইডে কিছু টেক্সট আছে, তাই না? এটা H1 ট্যাগের মধ্যে দিতে পারি, দরকার হয় আমি এখানে একটা ইয়ে করে দিই, চাইছিলাম হচ্ছে ব্রেক দিয়ে নিচে নামাই,
আর আপনি দিয়ে দিলাম, হচ্ছে একটা বাটন নিয়ে নিই, ভিতর লিখে ডাউনলোড নাও, তাই না? করা যায়, একটু করা যায়। বড় হাতের ছিল, ওটা সিএসএসডি করে দিলাম। এই ছবিটাতে আবার ইয়া করা দরকার, এই ছবিটা সিলেক্ট করি, তাহলে একে প্রথমে অলটার ধরে এই চোখের উপর টিপ দিই, তাহলে এই ছবিটা থাকলো, বাকি সব চলে গেল। তারপর হচ্ছে ইমেজে গিয়ে ট্রিমে টিপ দিই, দিলাম, শুধু এটুকু থাকলো। কন্ট্রোল শিফট এস, কোথায় সেভ করবো, কি নামে সেভ করবো, ওই ফোল্ডার হয়ে আসছে। তাই এটা বলে এটার নাম হচ্ছে ব্যানার, এটাতে ডিও ছিল, এটা হচ্ছে ব্যানার। আমি হিস্ট্রি এসে আমি আবার হিস্ট্রি ক্লিয়ার, তাহলে আমার এখান থেকে কাটাকাটি যা করা সব হয়ে গেল। এবার হচ্ছে কি আমার এটা লাগবে, এটা কোনটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মাঝখানে বদমাইশটা আবার কেটে গ্রাফিক্স ডিজাইনারের ফাইল পাবো। নিচে একটা পার্ট করবো, উপরে একটা পার্ট করবো, আবার এই যে মাঝখানে তো ইয়ে আছে, অনেকটা করে একটা ইয়ে আছে। তো একটা কাজ করি, এটা কি শুধু এইটুকু সিলেক্ট হচ্ছে, এটা কাজ করি, এগুলো সিলেক্ট করি, এই যে ট্রিম দিই, আর একটু আমি সাইজ দিই, তাহলে নিয়ে যাই বাংলাদেশে চলে যাচ্ছে। গ্রাফিক্স ডিজাইনার জোড়া তালে দিয়ে কাজ করতেছে, এখানে লাইন আছে একটা, এখানে কাজ করবে কেন, এই টোটাল সহ হচ্ছে কি আমার ফিচার ভিউ, এই ফিচার ভিউ রাইট বাটন ক্লিক করে কি দিই, দেখি এটা আমাকে হেল্প করে কিনা। আচ্ছা, কাজ করছে, পজিশন অ্যাবসলিউট আমার লাগবে না, উইথ হাইট লাগতে পারে, জেন ইন্ডেক্সে লাগবে। এটা আমি কোথায় দিব, এই এটা ব্যানার নামে জিনিস আছে, এটার ভিতরে নিব, ঠিক আছে, আমার পুরো ইমেজ নামে ট্যাগ আছে, তবে দিইনি এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে, তাহলে ব্যানারটা কার মধ্যে যেন নিব, এটা যে ব্যাকগ্রাউন্ডে কি আমার দরকার আছে, একটি ইউআরএল দিয়ে দিচ্ছি,
এটা দেন ফিচার বিচি একটা উইথ হাইট ঠিক আছে মানুষের টপ লেফট রাইট একটা বাড়তে উইথ হাইট এই যে পজিশনে আসলো এই যে কাজে লাগাতে পারবে ব্যাপক বাজেট লেভেলের পজিশন ওইটার আন্দাজে করা যাবে অনেক মাথা কাটা যাবে আমি আমার মতো করে যাই আমার এটা টোটাল হাইট কত টোটাল হাইট হচ্ছে আপনার ডিজেল তো 620 উইথ হাইট এটা একটা তার আগে এখানে আমি কল করি কল করবো ব্যানার হেডার পার্ট শেষ হেডার পার্টের এগুলো হচ্ছে ইয়া দিয়ে দিতে পারলে খুবই ভালো সিএসএস দিয়ে বর্ডারগুলো দিতে পারতাম শিফট এস দিয়ে দিই এটাকে কি করে দিই একটা জেপিজি জেপিজি হাই দিয়ে দিই দিয়ে বললাম হচ্ছে গিয়ে এটা কোয়ালিটি 60 আছে কেন কোয়ালিটি 100% আমি সেভ দিয়ে দিই সেভ দিয়ে এটা হচ্ছে গিয়ে ব্যানার পিছি সেভ করে দিয়ে আমি হচ্ছে হিস্টোরি ক্লিয়ার করি তাহলে আমি এটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে পাই আই হাই নিচে তো আরো কিছু আছে এছাড়া এটা মিল পাই না কেন কি অবস্থা এটা বানাইতে হবে বুঝছেন জিনিসটাকে বানাই এর জন্য কত পেয়েছিলাম তারপর আবার এইখানে পরে আবার এখানে কত 30 আমি কত পেয়েছিলাম আচ্ছা সিম দিয়ে কন্ট্রোল আল্টার শিফট এস এইটা হচ্ছে কি আমি দিয়ে দিই একটু হাইটটা একটু ইমেজ যাই খেয়াল করছেন চেক হাইট কারণ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি দিয়ে দিতে পারি না তো ওটা খুব বেটার ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দিয়ে দিই আমার কাজটা শুরু হয়ে গেল ওয়েবসাইটটা একটু এইভাবে যদি সিএসএস করতে চাই খুবই কষ্ট হয়ে করা যাবে আমি চেষ্টা করতেছি তো এআই এর যুগ হ্যাঁ তুই যদি এআই এর হেল্প নিয়ে দুইটা পাশাপাশি নাই নিচে ঠিক আছে
এটা কালার তো এর জন্য বুঝতেছি না। দুইটা পাশাপাশি নিয়ে আসছি, সমস্যা নেই। হ্যাঁ, আমার কাজ হচ্ছে একটু এআই এর হেল্প নেওয়া। এই বলতে চ্যাট জিপিটি ডট করে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সিএসএস পাসওয়ার্ড দিয়েছি তো। পেয়ে গেছি কি চ্যাট জি। শর্টকাট তাই না? এই দেখেন হয়েছে। এখানে কি লিখছে ক্রিয়েটার, টাইপ করছি কিছু, ওটা কিছু কই গেছে, টাইপ করার সাথে সাথে চলে গেছে। তাহলে এই ম্যাচটা করি, হ্যাঁ। মাইক আছে, বুঝতে পারবে। আপনি ইউএস দিয়ে ওই যে নিচে ক্রিয়েট এই মলত পাইছো? হুম, দিব নাম থেকে জায়গা আছে তো মাঝখানে, আছে।
তাহলে দিয়ে দিই এটার ভিতরে before নিয়ে যেটা আছে সেটা এই কোনো লাভ আছে করে চলে গেছে, তাই না? খারাপ একটা আইডিয়া পাওয়া আমি মানে ভাবতেছিলাম কি করবো টিভি এর মধ্যে ডিপ দিব না কি করবো বিফোর আফটার ডে কাজ করতে পারবো এরকম একটা আইডিয়া মাত্র 50% আর এটা আমি নিয়ে নিই এখন হাইট কত আমি কই জানি না, 30 কত 59 এর উপরে 1 পিক্সেল পড়ে আছে টপ থেকে 50% না দিয়ে এখানে বলি বটম থেকে 59 এইবার একটু দেখি বুঝছে ফরক কাছাকাছি সরি একটা ওই যে মনিটরের মাঝখান দিয়ে আরো সুন্দর মতো মনিটরের শ্যাডো ট্যাডো যা আছে সবটা পড়ছে উপরের নিচে বেশি জায়গা যেটা আমার হয় হাইট কতখানি দিয়েছিলাম আশি দিয়ে দিতে লাগে মনিটরের নিচে মনে হয় বেশি জায়গা হয় তারপরে এইখানে ব্যানারের ভিতরে ফ্লেক্স তো দিছে আইটেমস আসছে সবগুলা এখন যদি আমি হাইটটা বাড়াই দিই কিছু করে দিলাম টেস্টিং পারপাস যদি 300 দিয়ে এটা কি চোখের আন্দাজে ঠিক হয় 200 সিডি গ্যাপটা কমে যায় চল দেন আমার যে কাজটা করতে হবে এটাকে তাহলে টিটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করে বলি কপি দিয়ে এখানে বলি এটার ভিতরে কি লেফট এর একটা টিপ আছে তাই লেফট এর মধ্যে কি আছে H1 নামে একটা H1 ট্যাগের মধ্যে এই আচ্ছা আচ্ছা লাইনে
কালার থাকলো এই ফন্ট আসছে বুচেট এমএস এটা আমার কাছে আলাদা করে ডাউনলোড করতে আমি চাচ্ছি না ডিফল্ট ফ্যামিলি ওইটাই থাকে এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের যে প্রফেশনাল আছে যে কাঁচা কাজ করে তারপর একটা ওয়েবসাইটে বেশি ফন্ট সবচেয়ে বড় কথা যখন ইউআই ইউএক্স ডিজাইনাররা ইউজ করবে ফন্ট দিয়ে দেবে তো এই ছিল হচ্ছে কি আমার কি আচ্ছা জেড মিক্সটা আমার ভালো লাগবে না এই চলে আসছে একটা নিচে আসছে পজিশনটা বাদ ম্যাট্রিক্স দিয়ে ওরা এই পাশে নিয়ে আসছে কি তাহলে বাদ দিয়ে দিব টেক্সট লাইন বাই ডিফল্ট লেফটই থাকে দেওয়ার কোনো যুক্তি হচ্ছে এটা নিচে নামার কথা এটা নিচে আমি নাই আরেকটা জিনিস সমস্যা সেটা হচ্ছে আমরা এটা উপরেরটার সাথে মিলাই দিই তারিখটা আমি প্রেডিক্ট করি এটাও দিয়ে দিই যে আমি ব্যানারে কাজ করি সেটা টেমপ্লেটটা এবার নিচে নেমে গেছে না কঠিন লাগে এটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমার এই সেকেন্ড পার্টটা দিয়ে এটা ক্লিক করে এটা আসছে ঠিক আছে করি দেখে বেশি সময় দিতে পারবো না হোমওয়ার্ক দিয়ে দিলে কি পারবেন বাকি কাজগুলো মোটামুটি এভাবেই তো আচ্ছা নেক্সট দিনও বসি কনসেপ্ট ক্লিয়ার না করে তাড়াতাড়ি আগানো ঠিক লেফটের মধ্যে আর কি আছে বলেন পি এর মধ্যে যেটা কপি করে নিয়ে এসছি ওটা দিয়ে দিই তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট বাতিল বাতিল অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম নিচে দুটো স্পেস বেশি ইন্ডেক্স উইথ হাইট দিয়েছে পজিশন এক্সপোর্ট দিয়েছে এটা টেক্সট চ্যানেল লেফট লাগবে হাইট দিতে পারি কালারটা আছে ফন্ট ফ্যামিলি যে বাই ডিফল্ট আমার ওই যে এরিয়া কি যেন আছে ফন্ট সাইজটা গ্যাপ আছে দুইটার মধ্যে তাই না আচ্ছা গ্যাপটা পরে করি আগে বাটনটা সিলেক্ট করি তারপর এই যে বাটন চোখ টিপে দিই বাটনের মধ্যে ফন্টটা আছে করে দেবো বাটন এটা বলি হচ্ছে এটা হচ্ছে কি আমার এরকম না এটা কিভাবে অর্ডার রেডিয়াস অনেক কিছু অপশন আছে আমার লাগবেই না হিট হাইট লাগতে পারে বাটন যদি নেক্সট লাগবে না ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন এত ভয়ঙ্কর দিচ্ছে আল্লাহ জানে অর্ডার রেডিয়াস এবার হচ্ছে এর টেক্সট এডিট করব
তাহলে হচ্ছে আমি ঠিক করে দিতে আমাদের ফ্যামিলি পাই না, আচ্ছা। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এটার ভিতরে বলি কপি হচ্ছে এখানে আমি বাটনের ভিতরে দেবো, তো আমার যে ডাউনলোড নেওয়া হ্যান্ড পজিশন অ্যাবসলিউট টেক্সট রাখতে পারে, টেক্সট লাগতে পারে, টেক্সট ট্রান্সফর্মটা লাগবে, ফন্ট ফ্যামিলি মাইরিয়ার প্রো লাগবে না, ঠিক আছে। ফন্ট সাইজ লাগবে এখানে উইথ হাইটটা আগের, তাই না? পারফেক্টলি ওইটার মতো, তাই না? এখন হচ্ছে আমার এটার উপরে নিচে একটু জায়গা আছে, কতখানি জায়গা আছে প্যারাগ্রাফে টার্গেট মারি, চিকিৎসা প্যারাগ্রাফে উপরে যে প্যারাপিক্সেল বাই 0। এখন ডাউনলোড নাও এর উপর দিয়ে তো আমার একটা পিছন দিক দিয়ে গেছে, সামনে দিয়ে গেছে। বাটনে বলে হচ্ছে গিয়ে তোমার স্টারনেস পজিশন দিয়ে কিছু করবো, পজিশন রিলেটিভ দিয়ে দিয়ে আগে কোনো চেঞ্জ হয়। ও এখানে প্রপার্টি দিচ্ছে পাশে চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করলাম ডাকটা একটু বেশি নিচে, তার মানে আমি এখানে বেশি দিছে না, বেশি হয়ে গেছে হাইট। এখানে গেছে মাঝখান থেকে একটু নিচ দিয়ে গেছে, এভাবে খেয়াল রাখতে হয় যে কোন এই আমাদের ব্যানার পার্ট শেষ। এখন আপনারা যেটা মানে সমস্যায় পড়বেন, এই যে মাঝখান দিয়ে দাগ আনতে যাবেন, সেটা আপনার প্রেশার আছে তাই কি করবেন, আপাতত এটা ক্লিন রেখে কাজ করেন, পরিণা থেকে জিনিসগুলো ক্লিন রেখে জিনিসগুলো তৈরি করেন। ভবিষ্যতে যখন এক্সপার্ট হবেন তখন প্রথমে সহজ করে ওয়েবসাইট, তারপর খুঁটিনাটি জিনিসগুলো, খুঁটিনাটি জিনিস দেখলে দেখার শেষ নেই, কেউ ভুল খুঁটিনাটি চেক করলাম তারপরে এখানে পরে কি আছে ফিচার রিলিজ, তাই না? সেটা ট্রিমেটিভ দিয়ে ইমেজ সাইজটা কত পিক্সেলে যদি নেই সমস্যা নেই, 50 থেকে 10 কমান কত হবে, 40 হবে। এখানে 620 ছিল আমার বই, তাই না? 630 সেখানে যে পাশে ট্রান্সপারেন্ট চলে আসে 5 বাই 5 পুরো 5, এখানে 620 হয়, এখানে 50 মানে হাইট 50
এই পার্ট শেষ। স্টুডেন্টের মধ্যে আমার কাজ করে আছে। তার মানে ব্যানারটা বর্ডারটা শেপটাকে মানুষ শিফট এফ জি বর্ডার স্টাইল সলিড বর্ডার উইথ দিচ্ছে। আচ্ছা পজিশন অ্যাবসলিউট লেফট রাইট আমার লাগবে, উইথও লাগবে, একটা লাগবে, ডেড ইন্ডেক্স আমার টেক্সট টেক্সটের সিএসএস টা কপি করে আচ্ছা প্রত্যেকটা 22 পিক্সেল প্যাডিং লিখছি, তাই হচ্ছে টিলার হাইট দেওয়া কিন্তু সমস্যা চৌধের সাথে এটা তো মিলে নেই। বর্ডারটা এই পাশে মানে ওই সিএসএস কপি করে কাজ করতে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসবে। বক্স শ্যাডোটা থাকলো, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি উঠাই দিই। ব্যাকগ্রাউন্ড কালার তো আছে ডার্ক কালার আসলো, অপাসিটি ইউজ করছি কোথায় রে? অপাসিটি অপাসিটি কালার বর্ডার হয়ে যাবে, বর্ডার স্ট্রাকচার কালারটা আমার কপি করে আছে। হ্যাঁ কাজ করে এটা আমি নিয়ে ফেলি বলে ডিটেল দিচ্ছিলাম, তাই না? বর্ডারটা টপ নেই সেম রাইট বটম আর ইন্টারনেশনাল প্যারিংটা আমার যদি লেফট আছে না, পড়ার উপরে নিচে নিচে প্যারিংটা টানিয়ে পাই। আচ্ছা চলে আসছে, কালারটা আমার কেন যে মিললো না, আমি নীল তাই না, নীল এত বড় আসে কেন, আমি কি ফন্ট সাইজ নেই এখানে? তাহলে রিয়াল বোর্ড ঠিক আছে, ফন্ট সাইজ কত? 16 পিক্সেল ফন্ট সাইজ সাইজ কত? ঠিক আছে ফন্ট ওয়েট ওল্ড আমার দরকার নেই, কারণ কি অলরেডি এর মধ্যে
তারপর রিয়াল বোল্ড সেটার নাম বোল্ড দিলাম তো এমনি বোল্ড হয়ে যাবে। এটা হয়তো নিচে পড়ছে, আমার ইয়াটা বেশি পড়ে গেছে। RGBAD, হ্যাঁ এটি ওইটা মনে হয় 0.2 ছিল। একটু হালকা, এটা যদি আমি একদম 0 করে দিই, তো একটা ডিজাইন থাকলো। তাহলে ফিচার ইমেজ এই পার্টটায় আর সময় নষ্ট করতে চাচ্ছি না, এখন দরকার কি আমার এই পার্ট। এই পার্টটা কি পুরো 50% আছে? কত আছে? প্রথমে ইমেজটাকে আলাদা করি, আবার শেপ আছে। এটাকে ইমেজে গিয়ে কি বলে ট্রিম করো, তারপর বর্ডার আছে, তাহলে ইয়াই করি পিএনজি ফরম্যাটে সিলেক্ট, তারপর খালি ট্রান্সপারেন্ট জায়গা আছে, এটা পিএনজি ব্লক পোস্ট 1 এরকম। এটা ফিচার প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট বড় হয়ে যায় এফপি বানানো। স্টোরি ক্লিয়ার করি, এই ছবিটা লাগবে একবারে ডাউনলোড করে রাখি। এফপি 2 এটার কাজটা করি, তবে আসেন এটা থেকে নিচে কথা হবে। আমি হচ্ছে সেটটা মাপবো, মানে 22 সমস্যা নেই, উপরেরটা কত হবে 36। তাহলে প্রথমে আমি একটা লিভ নিই, লিফটার নাম কি দিতে পারি, পরে নামটা হচ্ছে এফপি, নাম দিতে হচ্ছে গিয়ে এফ ফিচার প্রোডাক্টস এফপিএসটি এর এবং প্রোডাক্ট ডিটেলস দিবি, এফ ফিচার প্রোডাক্ট ডিটেলস এফপিডি বুঝে নিন। এখন ভবিষ্যতে 1 বছর 100 বছর আজ থেকে 5 বছর পর যদি দেখেন এফপিডি দেখে কিন্তু বুঝতে পারবেন, থেকে বেটার হচ্ছে কি আপনি যদি ইউজ করে ক্লাসে, আমি শর্টকাটে দেওয়ার জন্য এফপিডি ইউজ করছি, আপনারা সব ইউজ করেন। এফপিডি এর মধ্যে প্রথমে এটা একটা বলি, এটার নাম দিলাম এটুকু ডিমকে একটা প্রোডাক্টের ভিতরে আমার কি থাকে
ইভিনিং এর নাম দিয়ে হচ্ছে গিয়ে ইমেজ, তার ভিতরে অবশ্যই একটি ইমেজ থাকতে হবে, এর নাম দিয়ে হচ্ছে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তারপর একটা ইয়া নিয়ে এটার নাম কি দেওয়া যায়, প্রাইস, স্পার নিতে পারি, পি ট্যাগ নিতে পারি, যেটা প্রাইস, প্রাইস কত, 50 টাকা, 50.00। হচ্ছে গিয়ে স্পার, এটার নাম কি দেওয়া যায়, সেভ দিয়ে দিন, সেভ করবো কত পার্সেন্ট, 90%। তাহলে ভুল জায়গায় লিখেছি, সঠিক জায়গায় দেন এটা গেল কি ইমেজ পার্ট। এটা পরেরটা নেই, পরেরটার নাম কি মনে করেন ডিটেলস পার্ট। এই ডিটেলস পার্টে কি লিখি, প্রথমে এই স্ট্রিট ট্যাগ দিই, সেই স্ট্রিট ট্যাগের মধ্যে বলি তারপর কি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই, ট্যাগের মধ্যে বলি হচ্ছে গিয়ে এইটা, তারপর কি ডুয়েল অ্যালাই ট্যাগ নেই, হ্যাঁ তাহলে যে ডিটেলস হয়ে গেল, তারপর এখানে কি বাটন নিব, নিয়ে বলি ফাইন্ড আউট করে ফাইন্ড আউট মোডের আগে আমার একটা ফন্ট অপশন আইকন লাগবে, এটা হচ্ছে রাইটার, ফন্ট অপশন ওয়েবসাইটে যাই, স্ল্যাশ করে লোড হয়ে যান বাইরে যাচ্ছে। করে দিয়ে দেবেন, আরে না খালি কাজ ভালো লাগে না, কেমন গেট কাজ করতে দেবো, তার ভিতরে থাকবে চাকরিটা ডিজাইনের সুন্দর হয়ে যাবে। কম কাজ বেশি থাকবে। ইফতারি বাড়ি ছিল, টাকা দিচ্ছেন দেন নাই, আপনাদের জন্য ইফতারি বাড়ি পিছনে দিচ্ছে, আপনাদের কাছে আরো টাকা চাওয়া হবে যাতে বেশি বেশি টাকা চাইতে পারে। কবে 16 তারিখ দিচ্ছেন?
লাগিয়ে এটা কল করি, বিপাত এফপি পরে এটা কল করি। উইথ নিয়ে আমার কাজ নেই, আগে প্রথম কাজ হচ্ছে দুইটা এক লাইনে, এই এক লাইনে আসে না। আচ্ছা এর ভিতরে প্রোডাক্ট আছে, একটা দুর্ঘটনা। এই চলে প্রোডাক্টের ভিতরে বাম্পসারে কি আছে, সবচেয়ে বড় সমস্যা কালারের সমস্যা। কালারটা আমি নিয়ে নিই, সোজা সবটা আইড্রপারটা কালারটা নিয়ে নিই। কালারটা পাইছি, আর একদম সাদা, সাদা মনের মানুষ। এফপিডিতে দিয়ে দিই টেক্সটগুলা, দেখে দেখে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। পরে ঠিক করবো টেক্সটগুলো। প্রথম হচ্ছে আমার দুইটা পাশাপাশি আসার দরকার, পাশাপাশি। দেন হচ্ছে গিয়ে আর প্রোডাক্টের ভিতরে প্যাডিংটা, প্যাডিং উপরে নিচে 0, দেন হচ্ছে কি আমার এখানে এসে হচ্ছে উপরে নিচে একটা প্যাডিং আছে, প্যাডিং উপরে নিচে ছোট, উপরে নিচের প্যাডিংটা পাইছে। দেন যেটা করতে পারি, ইমেজ নিয়ে কাজ করতে পারি, প্রোডাক্ট বর্ডার আছে তাই না, হ্যাঁ বর্ডারের কালারটা ধরতে পারলে খুবই উপকার। জায়গা আছে না কথা, পিক্সেল বা পিক্সেল, এটা কত 6 পিক্সেল, 6 ইমেজের ভিতরে বলি ভাই তোমার একটা প্যাডিং আছে, এখানে বর্ডার রেডিয়াস কি আছে চোখে, বর্ডার রেডিয়াস ইমেজের একটা পড়ে এটার ভেতরে কি এরকম ডিটেলস লিখে দেখতে, বর্ডার দিলাম। দেন হচ্ছে আসি এক কথা প্রাইস, এখানে হচ্ছে কি একটা কাহিনী, যেটা হচ্ছে কি আমার অর্ডার পাইছে জিনিসগুলা যাতে না যায় নিচে নিচে আসবে, তাই না? এটা ইমেজের মধ্যে তাই না, তাহলে এখানে আমাদের ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন জাস্ট, হ্যাঁ এখানে লিখছিলাম, লিখি তো, তাহলে টেক্সট দুটা নিয়ে নিই, দেখি প্রাইস পি, কোনটা কি প্রাইজের সাথে, প্রাইজের তো আলাদা ক্লাস নিয়ে আগে সিলেক্ট করি, মানে এবার কপি সিএসএস ছাড়া সাইজ 9 থাকে, 18 পিক্সেল বা কালার কি
দুইটাই চেঞ্জ হইতেছে কেন? এটা না, এটা আর ছিল সাইজ 18 পার পিস। সেই ব্যাপারটা কি, তাই না? পেয়ে গেছি, কালারটা চেঞ্জ করলেই হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে এটা, এটা দিলাম 6। একটা কাজ করা যায়, একটা পার্ট হচ্ছে, তাই না? এখানে হচ্ছে কি, দুটোর মধ্যে তফাৎ। ফ্লেক্সটা কই আছে? এবার এই পেস্টগুলো সাজাই। পেস্টগুলো সাজানোর জন্য প্রথমে আসেন হেডিং, হেডিং 14, ফন্ট সাইজ 16 পিক্সেল। আর একটা পার্ট কোর্স এটা করে নি, ডিটেলস, তাই না? এখানে হচ্ছে আমার এটা ইমেজের পাশে কে থাকবে? ডিটেলস এর মধ্যে আমার এটা আছে H3, হচ্ছে সাইজ। কালারটা কি কালো? না না, 3 আসে। পরীক্ষা কোন রুমে? এখানে ভাব নেবেন যে প্র্যাকটিক্যালটা দিচ্ছে, জমা দিয়ে ক্লাসরুমে জমা দিয়ে ক্লাসরুমে জমা দিয়ে আজকেও বলে পেন করতে ডিউটি আছে, তুই রুমে গেলে বলবো। আমার নিচে লাইন হাইটটা নিতে চাচ্ছে না, হ্যাঁ, দেখে বসে দেব। এটা খুবই খারাপ কাজ করছে, মানে ফন্ট সাইজ 16 পিক্সেল, লাইন হাইট 14 পিক্সেল। লাইন হাইট মানে কতটা লাইনের উচ্চতা, তারপরে লাইনের বাইরে চলে গেছে। ঠিক, অন পয়েন্ট বোল্ড, এটা সমস্যা নেই। এই যে 12 পিক্সেল দিচ্ছে, কালারটা কি 8080, কার মধ্যে পড়ছে? এই মানে বুদ্ধিমান
আমাদের মার্জিন অনুযায়ী সুবিধা। ভিতরে কি আছে কালারটা ভিতর কি আছে কালারের ফন্ট সাইজটা আছে ইয়ালার ভিতরে কালার দিয়ে দিতে পারে হাইট এগুলো আছে বাটনটা বাদে সবগুলা মানুষ বাটনের কালারটা পরে আছে যার কালার হচ্ছে গিয়ে প্রবলেম হচ্ছে গিয়ে এই ডট গুলা এই next and option set তো এআই খুঁজে আমার এটা পাই মনে পড়ে গেছে সবসময় তো ইউজ হয় এটা হচ্ছে গিয়ে এইবার আমি হেডিং এর পরে হেডিং এর নিচে বলি মার্জিন বলি পি এর বদলে ইউএল এর ভিতরে সেম কাজ করব সেটা তাই শুধু অ্যাঙ্কর ট্যাগের ফন্ট সাইজটা টেক্সটে আসি স্যার ক্লাস চলে স্যার আসতেছি ক্লাস চলে ক্লাস ক্লাস আরে স্যার ক্লাস করে আসতেছি ফন্ট সাইজ 12 পিক্সেল ঠিক আছে এইটাই ডুপ্লিকেট করে দিলে আবার এর পরেরটা হয়ে যাবে না নেক্সট ক্লাসে করব ঠিক আছে